সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম ত্রিকোণমিতি চ্যাপ্টার 7 নিয়ে। আজকে আমরা 7.7 এর যে সর্বশেষ ভাগ সেটাতে আমরা চলে এসেছি। আজকে আমাদের এটা ত্রিকোণমিতি একদম সর্বশেষ লেকচার। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যাক। তো আমরা গত লেকচারে দেখেছিলাম ত্রিভুজের সাইন সূত্র, ত্রিভুজের কস সূত্র, ত্রিভুজের ট্যান টু কট কনভার্সন ফর্মুলা, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র, বেশ কয়েকটা সূত্র দেখেছিলাম এবং তারই মধ্য থেকে তিনটা এক্সাম্পল করেছিলাম। তো আজকে আমাদের পুরো লেকচারটা জুড়ে হচ্ছে আমরা গাণিতিক উদাহরণ সলভ করব। তো তার এই জন্য হচ্ছে আজকের লেকচারটা হচ্ছে একটু লেন্দি হতে পারে, বাট অঙ্কগুলো আজকে খুব বেশি ইন্টারেস্টিং। তো আশা করি তোমার সবাই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। তো প্রথমেই যে প্রশ্নটা সেটা হচ্ছে গিয়ে যদি এবিসি একটা ত্রিভুজ হয়, তাহলে এবিসি ত্রিভুজে যদি একটা সম্পর্ক স্থাপন করা হয় এরকম যে cos a ইকুয়াল টু সাইন বি মাইনাস cos সি হয়, তাহলে প্রমাণ করতে হবে যে আমাদের যে ট্রায়াঙ্গেলটা সেটা হচ্ছে সমকোণী ট্রায়াঙ্গেল, অর্থাৎ তার একটা কোণ 90 ডিগ্রি। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো চলো আমরা এটা কিভাবে প্রমাণ করতে পারি সেটা হচ্ছে গিয়ে প্রথমত আমরা এখানে হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেলের যে সম্পর্কটা এটা থেকে হচ্ছে আমরা আমাদের প্রমাণের দিকে যাব। তো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে cos a ইকুয়াল টু সাইন বি মাইনাস cos সি। তো এবার আমরা যদি হচ্ছে cos সিটাকে বাম দিকে নিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে এটা ধারণ করে cos a প্লাস cos সি ইকুয়াল টু সাইন বি। তো এখন আমরা যে কাজটা করব, এই জায়গাটায় এই cos a প্লাস cos সি এই জায়গাটায় হচ্ছে cos সি প্লাস cos ডি এর সূত্র করব, যেটা তোমাদের সবারই জানা আছে। তো এটা করলে আমরা পাবো 2 cos a প্লাস সি ডিভাইড বাই 2 আর cos a মাইনাস সি ডিভাইড বাই 2। আর ডান দিকে সাইন বিটা অ্যাজ ইউজুয়াল থেকে গেল। তো এবার আমরা যে কাজটা করব, আমরা এ প্লাস সিটাকে হচ্ছে কনভার্ট করব কোনো কিছুর মাধ্যমে, এবং এদিকে রাইট হ্যান্ড সাইডে আমাদের যে সাইন বিটা রয়েছে সেটাকে হচ্ছে সাইন টু থিটাতে কনভার্ট করব। তো সাইন টু থিটার যে সূত্র সেটা করার জন্য আগে বি ডিভাইড বাই 2 × 2 লিখেছি। সো এই 2 × বি ডিভাইড বাই 2 হচ্ছে থিটা। সো আমরা আর এদিকে যেটা করলাম, যেহেতু ট্রায়াঙ্গেলের তিনটা কোণের সমষ্টি পাই, সো এই জন্য হচ্ছে আমরা ওই ফর্মুলা থেকে হচ্ছে এটা বলতে পারি যে পাই বাই 2 মাইনাস বি বাই 2, যেটা হচ্ছে আমরা আগের দিনও দেখেছিলাম। তো এখানে যদি আমি এটাকে লিখি এ প্লাস বি প্লাস সি যদি তোমার পাই হয়, যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি পাই রেডিয়ান বা 180 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে আমি যদি এটাকে 2 দিয়ে ভাগ করে দিই, 2 দিয়ে ভাগ করে দিই। এবার এখানে আমাদের এ প্লাস সি আছে, তো এ প্লাস সি ডিভাইড বাই 2 কে যদি এক পাশে রাখি আর বি বাই 2 কে যদি অন্য পাশে নিয়ে যাই, তাহলে আমাদের ব্যাপারটা ধারণ করে এমন, অর্থাৎ এ প্লাস সি ডিভাইড বাই 2 ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস বি বাই 2। তো এই জন্য হচ্ছে আমরা এই এ প্লাস সি ডিভাইড বাই 2 এর জায়গায় পাই বাই 2 মাইনাস বি বাই 2 লিখলাম, আর এখানে এটা থেকে গেল নর্মাল, এবং এটা অ্যাজ ইউজুয়াল হচ্ছে গিয়ে সাইন টু থিটাতে কনভার্ট করবো আমরা। তো পরের লাইনে আমরা এখানে কনভার্সন ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখি যে আমাদের 90 ডিগ্রি এর একবার ঘুরতে হবে। সো 90 ডিগ্রি একবার ঘুরলাম, ঘোরার পরে মাইনাস কোণ যেহেতু, সো আমাদের আবার ফার্স্ট কোয়াড্রেন্টে ফিরে আসতে হবে। সো এটা হচ্ছে কার ঘর? এটা হচ্ছে অলের ঘর। সো এই জন্য এর আগে কোনো মাইনাস চিহ্ন হলো না। আর যেহেতু এটা 90 ডিগ্রি এর বিজোড় গণিতক, এই জন্য কসটা চেঞ্জ হয়ে সাইন হয়ে গেল। আর এই 90 ডিগ্রিটা রোটেশনের কারণে বাদ চলে গেল, থাকলো হচ্ছে শুধুমাত্র বি বাই 2, এটা এখানে লিখলাম। আর এখানে cos a মাইনাস ডিভাইড বাই 2 অ্যাজ ইউজুয়াল থেকে গেল। আর এটাকে যদি আমরা সাইন টু থিটার ফর্মুলা করি, তাহলে হবে হচ্ছে 2 সাইন থিটা cos থিটা। সেই জন্য থিটা যেহেতু এখানে বি বাই 2, এই জন্য সাইন বি বাই 2 আর cos বি বাই 2 হলো। তো আশা করি এতটুকু তোমাদের সবার ক্লিয়ার হয়েছে। তো এবার আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 2 সাইন বি বাই 2 আর এখানকার 2 সাইন বি বাই 2 কাটাকাটি চলে যায়। সো আমরা এটা কাটাকাটি করলে এখানে থাকে cos a মাইনাস সি ডিভাইড বাই 2 ইকুয়াল টু cos বি বাই 2। তো আমরা কিন্তু উভয় পক্ষ থেকে কসটাকে ক্যান্সেল করে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে পাই এ মাইনাস সি ডিভাইড বাই 2 ইকুয়াল টু বি ডিভাইড বাই 2। এবার হচ্ছে আমরা এখান থেকে চাইলে আবার 2 কে মানে ডিভাইড বাই যে 2 ছিল ওটাকে আমরা সরিয়ে দিতে পারি, তাহলে থাকবে হচ্ছে শুধুমাত্র এ মাইনাস সি ইকুয়াল টু বি। এবার আমরা যে কাজটা করতে পারি, আমরা হচ্ছে সিটাকে হচ্ছে অন্য পাশে নিয়ে যাব, এ ইকুয়াল টু বি প্লাস সি লিখলাম। আর আমরা উভয় পক্ষে যদি এ যোগ করি, তাহলে সেক্ষেত্রে এদিকে আমাদের পূর্ণ একটা কম্বিনেশন ফর্ম করতেছে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি। আর এদিকে থাকতেছে হচ্ছে শুধুমাত্র এ প্লাস এ। সো আমরা এই দুইটাকে তো যোগ করে 2a লিখবো, বাট আমরা যদি চিন্তা করি এ বি সি এই ক্যাপিটাল হ্যান্ড লেটারের যে যেটা রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে ত্রিভুজের তিনটা কোণ নির্দেশ করে। তাহলে আমরা সবাই জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এই তিনটার পরিবর্তে আমরা 180 ডিগ্রি লিখতে পারি। আর এই দুটোকে যোগ করলে 2a হয়। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি a এর মান হচ্ছে 90 ডিগ্রি। তার মানে আমাদের যে ট্রায়াঙ্গেলটা এবিসি ছিল, সেই এবিসি এর একটা কোণের মান 90 ডিগ্রি। তার মানে তুমি জানো যে সমকোণী ত্রিভুজের সংজ্ঞা অনুসারে কোন একটা ত্রিভুজে যদি একটা কোণের মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হয়। তো এই জন্য আমরা বলতে পারি আমাদের যে এবিসি ট্রায়াঙ্গেলটা ছিল, সেই এবিসি ট্রায়াঙ্গেলটা হচ্ছে এটা সমকোণী ত্রিভুজ। তো আমরা প্রবলেম এবার 5-এ চলে যাব। প্রবলেম 5-এ আমাদের বলছে যে এ বি সি ত্রিভুজে প্রমাণ করো যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার সাইন 2a প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার সাইন 2b প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার ইন্টু সাইন 2c ইকুয়াল টু 0। তো আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের প্রমাণটা শুরু করতে হবে। লেফট হ্যান্ড সাইডে যে জিনিসগুলো আছে সেগুলো আমরা তুলে ফেললাম। এখন আমরা যে কাজটা করব, আমরা এই সাইন 2a সাইন 2b এবং সাইন 2c এই তিনটাকে হচ্ছে
সাইন টু থিটার ফর্মুলায় লিখবো, অর্থাৎ টু সাইন থিটা কস থিটা হিসেবে লিখবো। তাহলে প্রথমটাকে যদি সাইন টু কে ভাঙি তাহলে সেক্ষেত্রে পাবো টু সাইন এ কস এ, অনুরূপভাবে সাইন টু বি কে ভাঙলে পাবো টু সাইন বি কস বি, অনুরূপভাবে সাইন টু সি কে ভাঙলে পাবো টু সাইন সি কস সি। তো এবার আমরা যে কাজটা করব, আমরা সবাই জানি, আমরা ত্রিভুজের সাইন সূত্র সম্পর্কে জানি, সেটা হচ্ছে গিয়ে এ ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই সাইন বি ইকুয়াল টু সি ডিভাইডেড বাই সাইন সি। তো এই সূত্রটা সম্পর্কে আমরা সবাই জানি, এবং এটা কার সমান ছিল? এটা তোমার টু আর এর সমান ছিল, এটা আমরা সবাই জানি বা দেখেছি। তো আমরা যদি এটাকে একটু উল্টে দিই, অর্থাৎ যদি আমরা সাইন এটাকে উপরে দিই, সাইন এ ডিভাইড বাই এ হবে। অনুরূপভাবে আমরা এটাকে উল্টে দিতে পারি, সাইন বি ডিভাইড বাই বি হবে, এবং এটাকে অনুরূপভাবে উল্টে দিতে পারি, সাইন সি ডিভাইড বাই সি হবে, এবং ওই ওই পাশে টু আরটা ওয়ান বাই টু আর হয়ে যাবে। তাহলে আমি কি বলতে পারি না যে এখানকার সাইন এ একটা আর এখানকার এ একটা, এই দুটা মিলে সাইন বাই এ লিখতে পারি, আর এটার পরিবর্তে আমরা ওয়ান বাই টু আর লিখতে পারি। তার মানে সাইন এ ডিভাইডেড বাই এ, এই পোর্শনের বদলে আমরা ওয়ান বাই টু এ লিখবো, টু আর লিখবো। আর আমাদের যে এক্সট্রা করে এখানে কস এ আছে, এই কস এ কে যদি আমরা হচ্ছে কস এ এর ফর্মুলায় লিখি তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই টু বি সি। এটা হচ্ছে কসের ফর্মুলা বা কোসাইন ফর্মুলা ত্রিভুজের। তো আমরা যদি এখানে এই সূত্রটা এখানে ইনপুট করি তাহলে সেক্ষেত্রে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে গিয়ে ফাইনালি দেখতে পাচ্ছি আমরা এখানে বি স্কোয়ার, যে কস এ এর পরিবর্তে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই টু বিসি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই টু বিসি আসলো। আর আমাদের যেহেতু সাইন এ ডিভাইডেড বাই এ, এটার বদলে আমরা লিখবো হচ্ছে ওয়ান বাই টু আর। সো এই সাইন এ আর এখানকার একটা এ মিলে ওয়ান বাই টু আর হলো, এই টু আর আর এই টু আর হলো। আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে এখানকার যে টু আর এখানকার যে টু, দুইটা কাটাকাটি হয়ে গেল বা কেটে গেল, আর এখানে যে এক্সট্রা করে একটা এ ছিল সেই এটা এই এ। তাহলে ফাইনালি আমরা এইটুক পোর্শন আশা করি বুঝতে পারছি। তো এইটুক পোর্শন যদি বুঝতে পারো তাহলে বাকি দুইটা অনুরূপ ভাবে তোমরা করে ফেলবে, বা বাকি দুইটাতে কোনো ধরনের ডিফারেন্স নাই, জাস্ট বি কোণ, এখানে হচ্ছে সি কোণ, আর এখানে ছিল হচ্ছে এ কোণ। জাস্ট এ এর জায়গায় বি এর ফর্মুলাটা এবং সি এর ফর্মুলাটা বসালেই তোমরা এই দুইটা পার্ট সম্পন্ন করতে পারবে। তো এবার আমরা যে কাজটা করবো, আমরা তিনটা টার্ম থেকে হচ্ছে লসাগু হিসেবে টু এবিসি আর নিব, এবং উপরে যোগ বিয়োগ যদি করি আমরা তাহলে এরকম একটা বড় একটা জিনিস পাই। তো এবার এখানে যদি হচ্ছে আমরা এখানকার এই এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার দিয়ে যদি পুরোটাকে গুণ করি, দেন এখানকার মাইনাস বি স্কোয়ার দিয়ে যদি এটাকে পুরোটাকে গুণ করি, এবং এখানকার মাইনাস সি স্কোয়ার দিয়ে যদি পুরোটাকে গুণ করি, তাহলে তোমরা দেখবা যে উপরে সবগুলো টার্ম কাটাকাটি চলে গিয়ে উপরে জিরো থাকে, এবং নিচে থাকে হচ্ছে টু টু এবিসি আর। সো ফাইনালি কিন্তু এটাকে ভাগ করলে কিন্তু আমরা জিরোই পাবো। তো আমাদের যে প্রমাণটা করতে বলো সেই প্রমাণটা কিন্তু অনেক সহজভাবে আমরা করে ফেলতে সক্ষম হলাম। তো এবার আমরা কোশ্চেন সিক্সে চলে যাব। কোশ্চেন সিক্সে বলা হলো যে কোন একটা ট্রায়াঙ্গেলে যদি ওয়ান বাই এ প্লাস সি প্লাস ওয়ান বাই বি প্লাস সি ইকুয়াল টু থ্রি বাই এ প্লাস বি প্লাস সি হয়, তাহলে প্রমাণ করতে হবে যে এই ট্রায়াঙ্গেলটা যে সি কোণটা, সেই সি কোণটার মান 60 ডিগ্রি। এখানে এই সকল ম্যাথের ক্ষেত্রে বা ত্রিকোণমিতির ক্ষেত্রে যদি তুমি ছোট হাতের এবিসি দেখো তাহলে সবগুলোকে বাহু এর পরিমাপ হিসেবে ধরবা, আর যদি তুমি বড় হাতের এবিসি দেখো তাহলে ওগুলোকে হচ্ছে কোণ হিসেবে ধরবা বা ট্রিট করবা। তো আমাদের যেহেতু জিনিসটা দেওয়া আছে এটা আমরা আগে প্রথমত তুলে নিলাম। তো এবার আমরা যদি এখানে হচ্ছে গিয়ে লসাগু করি প্রথমত, তাহলে এখানে আমরা পাচ্ছি এ প্লাস সি এবং বি প্লাস সি আসলো, আর উপরে থাকে বি প্লাস সি প্লাস এ প্লাস সি, আর এটা অ্যাজ ইউজুয়াল থেকে গেল। এবার আমরা যদি বজ্র গুণন করি বা আড়াআড়ি গুণন করি তাহলে দেখতে পাচ্ছি এখানকার এখানকার এ বি সি এ প্লাস বি প্লাস সি, আর এখানকার বি প্লাস সি প্লাস এ প্লাস সি, এই দুইটা গুণ আকারে চলে আসে, আর থ্রি আর এটা গুণ আকারে চলে আসলো এখানে। এবার একটা ট্রিক্স ফর্মুলা অ্যাপ্লাই করবো আমরা এখানে। আমরা দেখতে পাচ্ছি এ বি সি, এখানে এখানে এবিসি আছে, এইখানকার এবিসি আছে, এই এবিসি তিনটা টার্মকে আমরা মনে করলাম একটা টার্ম। তো এই একটা টার্মের সাথে যদি এই এবিসি গুণ করি তাহলে কিন্তু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার হয়, রাইট? কারণ এখানেও এবিসি এখানেও এবিসি দুটা মিলে হোল স্কোয়ার হয়। আবার এই এবিসি দিয়ে কিন্তু সি কেও গুণ করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা দুইটা পোর্শনে গুণ করবো। একবারে এ প্লাস বি প্লাস সি কে এ প্লাস বি প্লাস সি দিয়ে গুণ করলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার লিখবো, আবার এ প্লাস বি প্লাস সি কে সি দিয়ে গুণ করবো। তাহলে এই জন্য এখানে এটা হলো, আর সি দিয়ে যদি গুণ করি তাহলে সি এসি, সি দিয়ে গুণ করলে বিসি, এবং সি দিয়ে গুণ করলে সি স্কোয়ার, এটা চলে আসে। আর এখানে আমরা জাস্ট নর্মাল এটা গুণ করে দিলাম। তো এবার পরের লাইনে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এখান থেকে এই টার্মগুলোকে যদি বাম দিকে আনি এবং এই খুচরা টার্মগুলোকে যদি যোগ বিয়োগ করি তাহলে আমরা পাই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস থ্রি এ বি মাইনাস টু বিসি মাইনাস টু এসি মাইনাস টু বিসি মাইনাস টু সি স্কোয়ার ইকুয়াল টু জিরো। এবার আমরা যদি চাইলে এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা। যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে আমরা ফাইনালি এই জাস্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বিসি প্লাস টু সি এ, এইটুক পার্ট এক্সট্রা যোগ হয় এইগুলোর সাথে। তো ফাইনালি যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা একটা পার্ট পাই, সেটা হচ্ছে গিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এবি, এই জিনিসটা আমরা এখানে পাচ্ছি। এখন আমরা যদি হচ্ছে এই মাইনাস এবিটাকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে প্লাস এবি হলো, এবং এই এবি দিয়ে যদি উভয় পক্ষকে ভাগ করে ফেলি
তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে এই এবিটা এখানে চলে আসবে, এই এদিকে এবি ছিল, এবিটা এখানে চলে আসলো। আর আমরা যদি এক্সট্রা করে এখানে 1/2 নেই, এদিকেও তোমার তাহলে 1/2 চলে আসবে। বাট এই 1/2টা আসলে কেন নিলাম, কারণ তুমি দেখতে পাচ্ছ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই 2ab, এটা কিন্তু হচ্ছে একটা ফর্মুলা ডিফাইন করে। এটা আসলে কোন ফর্মুলা ডিফাইন করে, এটা হচ্ছে গিয়ে কস সি এর ফর্মুলা ডিফাইন করে। তো এই জন্য আমরা এখানে 1/2 যেহেতু একটা মিসিং ছিল, এই জন্য এক্সট্রা করে আমরা একটা 1/2 এনে নিলাম। যেহেতু আমরা উভয় পক্ষে নিয়েছি গুণ আকারে, সো এদের ইন্টু কাটাকাটি চলে যাবে। সো ফাইনালি আমরা কিন্তু এখানে এটার বদলে cos c লিখতে পারবো এবং cos c ইকুয়াল টু হাফ লিখতে পারবো। তো আমাদের এবার যেহেতু কসে কনভার্ট করতে হবে, এই জন্য হচ্ছে আমরা 1/2 কস কত ডিগ্রি এর মান 1/2, আমরা সবাই জানি cos 60 ডিগ্রি এর মান হচ্ছে 1/2। সো আমরা যদি উভয় পক্ষ থেকে কসটাকে রিমুভ করে দিই, তাহলে আমরা পাই ফাইনালি c ইকুয়াল টু 60 ডিগ্রি। তো তোমাকে কিন্তু প্রমাণ করতে বলা হয়েছে যে c কোণটা 60 ডিগ্রি হবে। তো আমাদের এই প্রমাণটা হয়ে গেল। তো এবার আমরা প্রবলেম 7-এ চলে যাব। প্রবলেম 7-এ বলা হলো যে এবিসি ত্রিভুজে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2c স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার যদি হয়, তাহলে প্রমাণ করতে হবে যে c ইকুয়াল টু 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি। তো এখানেও আমাদের আগে যেমন আমরা যেটা করছিলাম যে আমাদের একটা কিছু দেওয়া ছিল, সেখান থেকে আমরা cos c এর ফর্মুলায় নিয়ে গেছি। তো এখানে আমাদের সেই অনুরূপ কাজটাই আমাদেরকে করতে হবে এবং আমাদেরকে প্রমাণ করতে হবে যে c এর মান 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি হয়। তো প্রথমত আমাদের যে জিনিসটা দেয়া আছে এটা আমরা তুলে ফেললাম। এবার যে কাজটা আমরা করবো, এটাকে বাম দিকে নিয়ে যাবো। সো ফাইনালি বাম দিকে চলে আসলো, -2c স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার হলো। এবার আমরা যে কাজটা করবো, আমরা এখানে এই দুইটাকে হচ্ছে গিয়ে গুণ করে দিব এবং একই সাথে আমরা এই a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 কে একটু সাজিয়ে লিখবো, যাতে করে ফাইনালি আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এই জিনিসটাতে যাতে আমরা নিতে পারি। এই জন্য আমরা জানি যে মাইনাস সি স্কোয়ারের হোল স্কোয়ার যে কথা, সি টু দি পাওয়ার 4 একই কথা, এই জন্য আমরা এক্সট্রা করে এখানে -2c স্কোয়ার নিলাম। আর এখানে যেহেতু হচ্ছে -2c স্কোয়ার এবং -2b স্কোয়ার আগের থেকেই থাকলো, বাট এক্সট্রা করে এখানে দেখতে পাচ্ছি একটা 2a স্কোয়ার b স্কোয়ার আমরা আনলাম এখানে। সো এই এক্সট্রা 2a স্কোয়ার b স্কোয়ার আনার জন্য আমাদেরকে হচ্ছে গিয়ে এখানে এক্সট্রা 2a স্কোয়ার b স্কোয়ারটা ব্যালেন্স করার জন্য এই পাশে ডান পক্ষে লিখতে হলো। তো এবার পরের লাইনে আমরা যে কাজটা করতে পারি, আমরা কিন্তু চাইলে এখানে এই যে এটা কিন্তু একটা ফর্মুলা লিখতে পারি, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা। যেহেতু এখানে a এর মান a স্কোয়ার, b এর মান b স্কোয়ার এবং c এর মান -c স্কোয়ার, এই জন্য আমরা এখানে এটা লিখেছি। তো ফাইনালি আমরা এরকম একটা জিনিস পেলাম। এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে উভয় পক্ষে রুট করে দিতে হবে। যদি আমরা রুট করে দিই, তাহলে সেক্ষেত্রে এখানে আসে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, বাট এদিকে চলে আসে প্লাস মাইনাস √2ab। তো এবার আমরা যেহেতু দুইটা আলাদা আলাদা প্লাসের জন্য একটা মান পাচ্ছি, মাইনাসের জন্য একটা মান পাচ্ছি, তো এই জন্য হচ্ছে আমাদের কোণের মানও দুইটা চলে আসবে। সো আমরা প্রথমত হচ্ছে যে এটাকে ব্যালেন্স করার চেষ্টা করতেছি, এই জন্য এদিকে আমরা 2ab নিয়েছি, এদিকেও আমরা 2ab নিয়েছি, যাতে করে এখানে ডিরেক্ট cos c আমরা লিখতে পারি, এই পুরোটার বদলে ডিরেক্ট cos c লিখতে পারি আমরা। তো এটাকে যদি কাটাকাটি করি, তাহলে এখানে আসে ফাইনালি হচ্ছে cos c ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√2। তো cos c এর মান বা c এর মান যদি হচ্ছে 45 ডিগ্রি হয়, তাহলে হবে হচ্ছে 1/√2, আর c এর মান যদি 135 ডিগ্রি হয়, তাহলে আমাদের হবে -1/√2। এই জিনিসটা আসলে এখানে পরবর্তীতে লেখা হবে। দেখো এখানে আলটিমেটলি আমরা এটাকে কনভার্ট করে 1/√2 কে কনভার্ট করে cos 45 ডিগ্রি লিখলাম, সো এখানে c এর মান আসলো 45 ডিগ্রি। আর এখানে হচ্ছে এটাকে কনভার্ট করে আমরা cos 135 ডিগ্রি লিখলাম, সো c এর মান আসলো 135 ডিগ্রি। সো আশা করি এই ম্যাটারটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কোশ্চেন 8-এ চলে যাই। এখানে বলা হলো যে দেখাও যে কোনো ত্রিভুজের বাহু x² প্লাস x প্লাস 1, 2x প্লাস 1 এবং x² মাইনাস 1 যদি হয়, তাহলে সর্বোচ্চ কোণটির মান 120 ডিগ্রি। এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আগে দেখতে হবে যে এই যে বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু এবং এটা একটা বাহু, এই তিনটার ভিতরে কোনটা বড় হতে পারে। তোমরা এখানে x এর ভ্যালু একবার পজিটিভ, একবার নেগেটিভ এবং একবার যদি জিরো বসিয়ে যদি দেখো, তাহলে সেক্ষেত্রে দেখবা প্রতি ক্ষেত্রেই এই x² প্লাস x প্লাস 1 এই টার্মটা হচ্ছে গিয়ে বড় থাকে। সো এই জন্য আমরা বলতে পারি যে এখানে বড় বাহুটা হচ্ছে গিয়ে x² প্লাস x প্লাস 1। এখন বলেছে যে সর্বোচ্চ কোণ কোনটা হবে একটা ট্রায়াঙ্গেলে, একটা ট্রায়াঙ্গেলের সর্বোচ্চ কোণ ওইটাই হবে যেটা ওর বিপরীত বাহুটা সর্বোচ্চ হবে। আমি যদি এখানে একটু একটা ট্রায়াঙ্গেল অঙ্কন করতে চাই, আমরা ধরলাম যে এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ এটা হলো, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সর্বোচ্চ কোণ হচ্ছে 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি কোণটা সর্বোচ্চ কেন? কারণ একই সাথে হচ্ছে আমরা বলতে পারি যেহেতু এটা সর্বোচ্চ কোণ, তার মানে তার বিপরীত বাহুটা হচ্ছে এখানে সর্বোচ্চ হবে। আমরা জানি এটা সমকোণী ত্রিভুজের সর্বোচ্চ বাহু হচ্ছে অতিভুজ। তাহলে যে কোণটা সর্বোচ্চ তার বিপরীত বাহুটা হবে হচ্ছে গিয়ে সর্বোচ্চ বাহু। সো এই জন্য আমাদের এইটা হচ্ছে সর্বোচ্চ বাহু হবে সর্বোচ্চ কোণের জন্য। তো এই জিনিসটা আশা করি আমরা বুঝতে পারছি। তো এবার আমরা মেন ম্যাথে চলে যাই। তো আমরা জানি যে বৃহত্তর বাহুর বিপরীত কোণ বৃহত্তর, এটা আমরা লিখলাম। সো এখানে বৃহত্তর বাহু হচ্ছে গিয়ে x² প্লাস x প্লাস 1 এবং এর বিপরীত কোণটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে গিয়ে a কোণ। তাহলে আমরা যদি এবার এখানে একটা কসের সূত্র লিখি যে cos a মানে হচ্ছে গিয়ে, আমরা যদি এখানে চিন্তা করি যে আমাদের যদি ধরলাম সে ফর এক্সাম্পল আমাদের এটা হচ্ছে সেই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে a কোণ, এটা b কোণ এবং এটা c কোণ।
তাহলে সেক্ষেত্রে এই বড় বাহুটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এই তারপর হচ্ছে কি যে কোনো একটা বাহুকে আমরা ধরে নিলাম টু এক্স প্লাস ওয়ান, আর এটাকে মনে করলাম আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এখানে যদি আমরা কস ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই, তাহলে কস এ এর জন্য সন্নিহিত দুইটি বাহুর বর্গর যোগফল, তো সন্নিহিত বাহু হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটার বর্গ, এখানে সন্নিহিত বাহু আরেকটা হচ্ছে টু এক্স প্লাস ওয়ান এটারও বর্গ, এখান থেকে বাদ যাবে তার বিপরীত বাহুর বর্গ, সো বাদ গেল বিপরীত বাহুর বর্গ, আর নিচে হবে হচ্ছে টু ইন্টু সন্নিহিত বাহুদ্বয়ের গুণফল, সো টু ইন্টু সন্নিহিত বাহুদ্বয়ের গুণফল আমরা লিখলাম, দ্যাটস ইট। সো এবার আমরা এটাকে একটু সামনে ক্যালকুলেশন করব, সো আমি এই জিনিসটা ওভারল্যাপ করার কারণে মুছে দিচ্ছি। এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ারের সূত্র করবো, টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ারে যদি আমরা সূত্র করবো, এবং এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার সূত্র করবো, তো ফাইনালি যদি সূত্র করি আমরা এত বড় একটা টার্ম পাই, আর নিচে আমরা যে জিনিসটা আছে সেটাকে আমরা অ্যাজ ইউজুয়াল লিখে দিব। এরপরে আমাদের হচ্ছে কি এটাকে শর্ট করবো, জাস্ট বিভিন্ন সময় কাটাকাটি দেখবা, কাটাকাটি যায়, অনেক ক্ষেত্রে দেখবা হচ্ছে গিয়ে যোগ বিয়োগ করার মাধ্যমে ফাইনালি থাকে টু এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স কিউব প্লাস ওয়ান, আর নিচে থাকে টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু টু এক্স প্লাস ওয়ান। সো এটা যদি সাজিয়ে লিখি, এখানে টু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স কিউব থাকে, আর এখানে হচ্ছে গিয়ে আমাদের টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু টু এক্স প্লাস ওয়ান থাকে। এবার আমরা যে কাজটা করবো, আমরা উপর থেকে মিডল টার্ম ফ্যাক্টর করবো, তো মিডল টার্ম ফ্যাক্টর করলে যে জিনিসটা আসবে সেটা হয়ে যাবে হচ্ছে এরকম টু এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে আছে হচ্ছে টু এক্স প্লাস ওয়ান, এখানকার টু এক্স প্লাস ওয়ান ডিরেক্ট কাটাকাটি চলে যাবে, আর এখানে যেহেতু উপরে আছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এই দুইটাও কাটাকাটি যাবে, এবার কাটাকাটি গিয়ে একটা মাইনাস ওয়ান থাকবে। সো ফাইনালি এটাকে কাটাকাটি করলে আমরা মাইনাস হাফ পাই, সো আমরা বলতে পারি আমাদের যে কস এ সেটার মান হচ্ছে গিয়ে মাইনাস হাফ। তো আমরা কস এ এর মান যদি মাইনাস হাফ পাই, তাহলে আমরা বাম দিকে এখানে লিখতে পারি হচ্ছে এটাকে একটু লিখে দিতে পারি যে কস এ ইকুয়াল টু হচ্ছে মাইনাস হাফ, কস এ ইকুয়াল টু হচ্ছে গিয়ে মাইনাস ওয়ান, আমরা বলতে পারি 120, সেখান থেকে ফাইনালি এ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 120। সো যেটা প্রমাণ করতে বললো সেটা কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম। তো এবার এবার হচ্ছে গিয়ে আমরা পরের ম্যাথে চলে যাব। পরের ম্যাথে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কোশ্চেন 9 হচ্ছে যেটা বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে কিভাবে, এখানে এ এর ভ্যালু দেওয়া আছে, বি এর ভ্যালু দেওয়া আছে এবং সি এর ভ্যালু দেওয়া আছে। তাহলে এবার আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে কি আমাদের যে অর্ধ পরিসীমা বের করতে হয়, অর্ধ পরিসীমার সূত্র আমরা বের করব, এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই টু হয়। সো এখানে আমরা মানগুলো বসালে ফাইনালি অর্ধ পরিসীমার মান পাই হচ্ছে গিয়ে 21। সো এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফলটা কি হবে, ক্ষেত্রফলটা হবে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। সো যেহেতু এ এস সবগুলোর মান আমরা জানি, এখানে আমরা সেই মানগুলো বসিয়ে দিব। সো ফাইনালি ক্যালকুলেশন করে আমরা এত বড় একটা রেজাল্ট পাবো, বর্গ একক, অর্থাৎ 84 বর্গ একক আমরা হচ্ছে পাবো এই ত্রিভুজের ক্ষেত্রফল। এটা আসলে একদম সিম্পল একটা ম্যাথ ছিল এবং এই ধরনের ম্যাথ এমসিকিউতে বেশি আসে। তো এবার আমরা কোশ্চেন 10 দেখবো কি কোশ্চেন 10 কি বলা আছে। কোশ্চেন 10 দেখতে পাচ্ছি যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, বাট এক্ষেত্রে চলকের মাধ্যমে দেওয়া আছে যে এ ইকুয়াল টু ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স, বি ইকুয়াল টু জেড বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই, সি ইকুয়াল টু এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড, দ্যাটস ইট। সো এবার আমরা যে কাজটা করবো, এখান থেকে অর্ধ পরিসীমা বের করবো। তো অর্ধ পরিসীমা বের করার জন্য সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই টু। সো এখানে যদি এ প্লাস বি প্লাস সি এর মান বসিয়ে দিই, এবারে যদি হচ্ছে 1/2 করি তাহলে ফাইনালি এরকম আসে। সো এটাকে হচ্ছে যদি যোগ করি এবং পরবর্তীতে যদি গুণ করি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পারবো এখান থেকে হাফ আর টু কাটা গিয়ে ফাইনালি থাকে ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই। সো আমরা কিন্তু আমাদের ফাইনাল অর্ধ পরিসীমাটা পেয়ে গেলাম। এবার অর্ধ পরিসীমার পাশাপাশি আমাদের তিনটা মান লাগে, একটা হচ্ছে এস মাইনাস এ লাগে, একটা হচ্ছে এস মাইনাস বি, আর একটা হচ্ছে এস মাইনাস সি। এই তিনটা মান আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, যেহেতু বড় টার্ম তাই আমরা একবারে না লিখে আগে আগে এস মাইনাস এ বের করে নেবো, এস মাইনাস বি বের করে নেবো এবং এস মাইনাস সি বের করে নিবো। তো যদি আমরা এগুলোকে বের করি, তাহলে সেক্ষেত্রে প্রথমত আমরা এস মাইনাস এ বের করি। সো এস থেকে এ বাদ গেলে থাকে হচ্ছে এক্স বাই ওয়াই, অনুরূপভাবে এস থেকে বি বাদ গেলে থাকে হচ্ছে ওয়াই বাই জেড, এবং অনুরূপভাবে এস মাইনাস সিতে এস থেকে সি বাদ গেলে থাকে হচ্ছে জেড বাই এক্স। এবার আমরা যে কাজটা করবো, আমাদের যে মেইন সূত্র, সেই মেইন সূত্রে আমাদের হচ্ছে এস, এস মাইনাস এ, এস মাইনাস বি এবং এস মাইনাস সি তিনটার মান বসিয়ে দিব। তাহলে আমরা ফাইনালি এরকম তিনটা জিনিস পাচ্ছি। তো এবার আমরা যে কাজটা করবো, আমরা হচ্ছে এখানে দেখতে পাই যে এখানকার যে এই এক্স এবং এক্স কাটা যায়, এখানকার ওয়াই আর ওয়াই কাটা যায় এবং জেড আর জেড কাটা যায়, তো ফাইনালি এরকম একটা জিনিস থাকে। তো এটা হচ্ছে আমাদের উত্তর ফাইনালি। তো এবার আমরা কোশ্চেন 11 এটাতে চলে যাচ্ছি। কোশ্চেন 11 যেটা বলা আছে যে এবিসিতে এ ইকুয়াল টু রুট থ্রি প্লাস ওয়ান, বি ইকুয়াল টু রুট থ্রি মাইনাস ওয়ান এবং কোণ সি ইকুয়াল টু 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এবার তোমাকে ত্রিভুজটা সমাধান করতে হবে। এখন ত্রিভুজ সমাধান করতে বোঝাচ্ছে, বা ত্রিভুজের সমাধান করা বলতে বোঝাচ্ছে তোমার তিনটা কোণ এ বি সি এর মান বের করা, পাশাপাশি তিনটা বাহু এ বি সি এর মান বের করা। তুমি যদি কোনো একটা ট্রায়াঙ্গেলের এই 6টা জিনিসের মান যদি তুমি বের করতে পারো, তাহলেই তুমি বলতে পারো যে আমি ত্রিভুজটাকে সমাধান করেছি। তো এই 3টার ভিতরে, এই 6টার ভিতরে এ এর মান দেয়া আছে, বি এর মান দেয়া আছে এবং সি কোণের মান দেয়া আছে। তাহলে আমাদের এ এবং বি এই দুইটা কোণ এবং এই একটা বাহু, এই তিনটা জিনিস আমাদেরকে নির্ণয় করতে হবে এখানে। তো আমরা প্রথমত এই ত্রিভুজে
কস সূত্র অ্যাপ্লাই করবো। যদি কস সূত্র বা কোসাইন সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমরা পাই কস সি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই 2ab। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এ এর মান আমরা জানি, বি এর মান আমরা জানি, এখানে হচ্ছে এ বি এর মানও আমরা জানি, কস সি এর মানও জানি। তাহলে এখান থেকে শুধুমাত্র সি যে বাহুটা সেটার মান আমরা নির্ণয় করব। তাহলে যদি সি এর মান আমরা নির্ণয় করতে চাই তাহলে সেক্ষেত্রে আগে এ বি এর মান আমরা বসিয়ে দিলাম। সো ফাইনালি পাচ্ছি cos 60 ডিগ্রি ইকুয়াল টু √3 প্লাস 1 হোল স্কোয়ার প্লাস √3 মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর নিচে থাকে 2 √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1। আমরা কিন্তু চাইলে এখানে দুইটাকে হচ্ছে গিয়ে আমরা সূত্র করেও লিখতে পারি, অর্থাৎ এখানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখলে আমরা ফাইনালি এখানে পাবো 3 প্লাস 2 √3 প্লাস 1, এর দিকে যদি হচ্ছে √3 মাইনাস 1 হোল স্কোয়ারকে যদি সূত্র করি তাহলে আমরা পাবো 3 মাইনাস 2 √3 প্লাস 1, আর এখানে পাচ্ছি মাইনাস সি স্কোয়ার। আর নিচে এই √3 প্লাস 1 এবং √3 মাইনাস 1 কে যদি একসাথে সূত্র করি তাহলে আমরা পাই 3 মাইনাস 1, এদিকে থাকে হচ্ছে 2। সো এবার পরবর্তীতে যদি আমরা একটু যোগ বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে আমরা এদিকে 1/2 ঠিক রাখবো, আর এদিকে যদি যোগ বিয়োগ করি দেখতে পাচ্ছি আমরা 3 আর 3 মিলে 6, আর 1 7, আর 1 8 হয় এদিকে, আর এদিকে 2 √3 আর এখানকার মাইনাস 2 √3 কাটাকাটি চলে যায়, আর এদিকে থাকে মাইনাস সি স্কোয়ার। আর নিচে আমরা দেখতে পাচ্ছি 2 আর এদিকে থাকে 2, 2 গুণে 4 হয়ে যায় এখানে। সো ফাইনালি আমরা এখান থেকে কিন্তু সি এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারবো। তো এখান থেকে আমরা সি এর ভ্যালু পাচ্ছি √6, যেটা হচ্ছে আমাদের দুইটা ভ্যালু পাচ্ছি আসলে মূলত এখান থেকে, যেটা একটা হচ্ছে গিয়ে প্লাস ভ্যালু আর একটা হচ্ছে গিয়ে মাইনাস ভ্যালু। বাট আমরা শুধুমাত্র প্লাস ভ্যালুটাই কাউন্ট করবো, কজ আমাদের যেহেতু এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এবং আমরা জানি কোনো কিছুর দৈর্ঘ্য কখনো কি হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, তাই আমরা এখানে সি এর ভ্যালুটা পজিটিভই নিব। সো আমরা যখন এবিসি তিনটার মানই জানি, এখন কিন্তু আমরা যে কোনো কস মানে যে কোনো কিছুর মান কিন্তু আমরা নির্ণয় করতে পারবো, অর্থাৎ কস বি এর মান বের করতে পারবো, কস সি এর মান বের করতে পারবো, কস এ এর মান বের করতে পারবো, তিনটাই বের করতে পারবো। সো আমরা যদি সেই কাজগুলো করি, এখন আমরা হচ্ছে cos a এর মান বের করার জন্য আমরা bc এই সূত্রটা লিখলাম, b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইড বাই 2bc। তো আমরা এখানে b এর মান ইনপুট দিলাম √3 মাইনাস 1 হোল স্কয়ার, c এর মান ইনপুট দিলাম √6 এর হোল স্কয়ার, এবং a এর মান ইনপুট দিলাম -3 প্লাস 1 এর হোল স্কয়ার। নিচে অনুরূপভাবে b এবং c এর মান লিখব। তো ফাইনালি যদি আমরা দেখি এখানে মানটা চলে আসে হচ্ছে -0.258819 এরকম থাকে। তো এখান থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে গিয়ে cos 105 ডিগ্রির মান বা 105 ডিগ্রি মান হচ্ছে গিয়ে এত। তো ফাইনালি আমরা বলতে পারি এখান থেকে a ভ্যালুটা হবে বা a এর মানটা হবে গিয়ে 105 ডিগ্রি। অনুরূপভাবে আমরা যদি cos b এর জন্য বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা ডিরেক্ট cos b বা cos b এর সূত্রের মাধ্যমে করতে পারি, অথবা আমরা যেহেতু অলরেডি c জানি এবং আমরা জানি কোন একটা ট্রায়াঙ্গেলের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি থেকে বাকি দুইটা কোণ বাদ দিলে অন্য কোণটা আমরা পেয়ে যাবো। এই জন্য বাকি দুটো কোণের যোগফলকে আমরা 180 ডিগ্রি থেকে বাদ দিলাম, তাহলে আমরা ফাইনালি পাচ্ছি আমাদের যে বি কোণটা সেটা হচ্ছে গিয়ে 15 ডিগ্রি। তাহলে আমরা এ এর মান জানলাম, বি এর মান জানলাম, এবং ওই পাশে আগের থেকে সি এর মান দেওয়া ছিল। অনুরূপভাবে আমাদের এ বি দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল, অনুরূপভাবে আমরা সি এর ভ্যালুটা বের করলাম। সো আমরা এ বি সি তিনটা বাহু দৈর্ঘ্য এবং এ বি সি তিনটা কোণের মানও আমরা বের করলাম। সো আমাদের ত্রিভুজটা কিন্তু সমাধান হয়ে গেল। তো আমরা ফাইনালি এটার উত্তরটা লিখে দিব যে দুইটা কোণ এবং অপর একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমরা লিখে দিব উত্তরে, তাহলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। এবার তোমাদের উদ্দেশ্যে কয়েকটা ম্যাথ থাকবে। 1 নাম্বার ম্যাথটা হচ্ছে গিয়ে এবিসি ত্রিভুজের প্রমাণ করতে হবে b মাইনাস সি ডিভাইড বাই a cos a বাই 2 ইকুয়াল টু সাইন b মাইনাস সি ডিভাইড বাই 2। এটা তোমাদেরকে প্রমাণ করতে হবে। এখানে আসলে এটা হচ্ছে গিয়ে বড় হাতে সি হবে, এই বড় হাতে সিটা হচ্ছে কোণ নির্দেশ করে, সো বড় হাতে সি হবে। 2 নাম্বারটা হচ্ছে গিয়ে এবিসি ত্রিভুজের প্রমাণ করতে হবে a স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস সি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি ইকুয়াল টু 0। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। 3 নম্বরে হচ্ছে গিয়ে এবিসি ত্রিভুজে এ ইকুয়াল টু 60 ডিগ্রি যদি হয় তাহলে সেক্ষেত্রে বি প্লাস সি ইকুয়াল টু 2a cos b মাইনাস সি ডিভাইড বাই 2 হবে। 4 নম্বর হচ্ছে গিয়ে এবিসি ট্রায়াঙ্গেলে প্রমাণ করতে হবে যে a ইন্টু cos b প্লাস cos c ইকুয়াল টু 2 ইন্টু b প্লাস c ইন্টু সাইন স্কোয়ার a বাই 2, এটা প্রমাণ করতে হবে। 5 নাম্বার যদি এবিসি ট্রায়াঙ্গেলে সি এর মান 30 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে এই জিনিসটা তোমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা দেখেছিলাম যে এর উল্টা প্রমাণটা দেখেছিলাম যে এটা দেওয়া ছিল, এখান থেকে প্রমাণ করতে হবে সি ইকুয়াল টু 60 ডিগ্রি। আমি তোমাদেরকে তাই এটা একটু রিভার্সটা করে দিছি যে কস সি এর মান যদি তোমার 60 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে এটা আমাদেরকে প্রুফ করতে হবে। তো 6 নাম্বার হচ্ছে কি এবিসি ট্রায়াঙ্গেলে যদি বি এর মান এবং সি এর মান দেওয়া থাকে এবং এ এর মান দেওয়া থাকে তাহলে আমাদেরকে দেখাতে হবে যে এবিসি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফলটা হচ্ছে 1/2 √3 প্লাস 1 বর্গ সেন্টিমিটার। এই জিনিসটা আমাদেরকে দেখাতে হবে। এটা কিভাবে দেখাবো? আমরা প্রথমত ত্রিভুজটাকে সলভ করব। সলভ করার পরে যেহেতু আমরা এবিসি এর মান পাবো, সেই এবিসি এর মান থেকে আমরা এস √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এই সূত্রে যদি বসিয়ে দিই তাহলে আমরা ফাইনালি এটার ক্ষেত্রফল পেয়ে যাবো। সো এই ছিল আমাদের ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিতে আমরা প্রায় 12 থেকে 13টা লেকচারের মতো নিয়েছি। সো
আশা করি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয়নি। তো ত্রিকোণমিতি জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তুমি ম্যাথগুলোর ওয়ে ওয়ে ফাইন্ড করতে পারবে। ম্যাথ যে সলভ করতে পারবে বাট তা না, ম্যাথ সলভ করার ওয়ে ফাইন্ড আউট করতে পারবে। সো এই ম্যাথগুলো তো করবাই, পাশাপাশি তোমাদের যে বইটা থাকবে, তোমাদের যে পাঠ্য বইটা আছে, তোমার কাছে যে বইটা থাকুক না কেন, যে স্যারের বই থাকুক না কেন, সেই বইয়ের যে ম্যাথগুলো আছে সেখান থেকে যেগুলো বোর্ডে এসেছে, বিভিন্ন বোর্ডে এসেছে এবং বিভিন্ন ভর্তি পরীক্ষায় এসেছে, সেই ম্যাথগুলো তোমরা সলভ করবে। তো ইনশাল্লাহ আশা করি তোমাদের ত্রিকোণমিতির একটা বেস ভালোভাবে ক্রিয়েট হবে। তো তোমাদের সাথে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো লেকচার নিয়ে অবশ্যই দেখা হবে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।